হ্যালো বন্ধুরা, আমি সুতো আবার চলে এসেছি। তো ওদের তো ভাত কাপড় দিয়ে এবার আমরা যাবো লজে, কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কোনটা থেকে কোনটা দেবো আমি কিছুই বুঝতে পারছি না। ওদের খাইয়ে টাইয়ে রেখে এবার আমরা খেতে চলে এসেছি দুপুরবেলা। তা সকালবেলা রান্না, দুপুরবেলা রান্না তো হয়ে গেছে, আর এখন এটা হচ্ছে সব রাত্রেবেলা যখন রান্না হবে সেই তার জন্য সব কিছু রেডি হচ্ছে। আর দেখো লজটা কিন্তু খুব সুন্দর। তার মধ্যে এত গরম বলে আমাদের কুলার ভাড়া করেছিলাম আমরা, মানে দাদা করেছিল, ওই আর কি আমরাই আর কি হলো। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে দিকে যাচ্ছি, বাড়ির দিকে। আর দেখো লজটা দেখতে পাচ্ছ, এই লজটা আমরা ভাড়া করেছিলাম। তা খুব সুন্দর জানো তো, আমি আগে কোনোদিন যাইনি, আমি এই দিনই ফার্স্ট গেলাম। বেশ চারিদিকটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর সাজানো, হ্যাঁ। তারপরে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, এত ভালো লাগছে জানো, খুব ভালো লাগছে। দেখো দেখতে পাচ্ছ, আর সাজানোটাও খুব সুন্দর হচ্ছে। দিনের বেলা দেখালাম, আবার এই দেখো পদ্ম ফুলের কথা বলছিলাম না, এই দেখো পদ্ম ফুল, এটা চৌবাচ্চার মধ্যে বড় জায়গার মধ্যে করে রেখেছে, খুব সুন্দর খুব সুন্দর। আর দূর থেকে দেখতে এত ভালো লাগছে। এই দেখো দেখতে পাচ্ছি, রাত্রেবেলার শো তো একটা আছেই। রেডি সেডি হয়ে চলে এসেছি, দিয়ে সবাই মিলে ছবি তুলে নিলাম। তারপরে খেতে শুরু করে দিচ্ছে ফুচকা। অনেক কিছু স্টলই বসছিল, ফুচকা, তারপর তোমার কফি, পকোড়া, তারপর সব রকম ঠান্ডা ছিল, যে যেটা খেতে ভালোবাসে। তারপরে আমি একা খাইনি, ছেলেকে, বৌমাকে, দিদিকে সবার জন্য নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমি আবার কী করছি, শুকনো ফুচকা নিয়ে এসেছি, আর মেয়ে কী করেছে, গিয়ে গ্লাসে করে জল নিয়ে এসেছি, মানে জল মানে ফুচকার জলটা, বুঝবা, জল দিয়ে দেখো দেখেছো, ও জল দিয়ে দিচ্ছে। আমি ছেলেকে, বৌমাকে, দিদিকে সবাইকে খাই দিচ্ছি, এটা আনন্দ মজা। আর কিন্তু দেখো ওদের ওইটা একটা করে দিয়েছি বলে ওরা পেয়েছে, না ওদেরও খাওয়া হতো না। আমি বলেছিলাম আমার দিদিকে যে মাঝে মাঝে খেয়ে নিতে হবে, না হলে হবে না, কারণ অনেক রাত হয়ে যাবে না, তার জন্য। দিয়ে ওদের খাইয়ে দিয়ে আমিও খেলাম, খেটে আবার বসে একটু ঘুরছি, দেখছি কার কী লাগবে না লাগবে। মানে কি বলতো, দিদি তো ছেলের মা, কিন্তু রাঁধুনি থেকে শুরু করে সবাই ভাবছে আমি ছেলের মা। কিছু হলে যেন আমাকে জিজ্ঞাসা করে এটা ওটা সেটা, জানো তো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেখো ছোটো বোন, এটা রিঙ্কুদির মেয়ে, এটা একটা দিদি ভাই, বেশ খুব সবাই খুব মজা করেছে জানো তো। আর একটা একটুখানি মানে একটুখানি বৃষ্টি হয়েছিল, একটু ভয় পেয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা হয়তো ভালো হয়েছে, কেন বলো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সবাই সাজুগুজু করে এসে বসতে পেরেছে, মানে আনন্দটা ভালো করতে পেরেছে জানো। এই দিদিকে বলছে ছেলের মা ঘোরো, দিদি বলছে হাই, দিদির তো গলার সাউন্ড বেরোচ্ছে না, এই অবস্থা। দিদি সব কিছু করে নিয়ে আমি এবার একটু পকোড়া আর তোমার 7 আপ নিয়ে বসে পড়েছি খেতে জানো। দিয়ে তারপরে খেলাম, ওদেরকেও খাইয়ে দিলাম, দিয়ে এবার ঘুরছি এদিকে ওদিকে হচ্ছে। এবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না, এদিকে নাচা গান সব করছে, সেগুলোকে তুলবো, একটা মানে সেটা বড় হয়ে যাবে, আবার দুটো করতেও পারছি না। যাই হোক কেটে কুটে যেটুকুনি তোমাদের সামনে দেওয়া সেটুকুনি দিচ্ছি। আর দেখো বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে দেখো মানে কি সুন্দর লাগছে না, মানে গাছপালাগুলো যেন হাত ছেড়ে বাঁচলো জানো। আর সাজানোটা কেমন হয়েছে বুঝতেই পারছো, কে সাজিয়েছে, এ দেখো খুব সুন্দর হয়েছে জানো তো, খুব সবাই খুব আনন্দ করেছে, খুব মজা হয়েছে। হ্যাঁ, আর বৃষ্টি থেকে ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু সব ঠিক আছে। এই দেখো সবাই বেশ আনন্দ করছে। আর দিয়ে বোনদের খেতে বসিয়ে দিয়েছি, বোন মেয়ে, 2 বোন, ওরা সব, আমি বললাম তোরা খেয়ে নে। দিয়ে ওরা খেতে বসে পড়েছে। যে আমাকে বলে তুই বসবি না, আমি একটু পরে, মিরাদি, অয়ন টয়ন সবাই খেতে বসেছে, ওরা সবাই বসে পড়েছে, আমি তোরাও বসে পড়। এই একটা দিদি ভাই, আমি আমার সবাইকে পছন্দ, এই রূপালি সবাই তো পছন্দ করে না, তা আবার জিজ্ঞাসা করি এই ভিডিও করছি, কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি করো। আর এইখানে এরা কী করেছে দেখো, এরা গোল করে 2টো টেবিল একসাথে নিয়ে দেখো কী করেছে। আমি যাই তোদের তুললাম, হ্যাঁ ওরাও খুব মজা পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তোলো। খুব আনন্দ হয়েছে জানো তো। এবার দিদি আর আমি সবার লাস্টে বসলাম, খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের খাট সাজানোটা এবার নিয়ম টিয়ম হবে, তা কেমন হচ্ছে অবশ্যই বলে সবাই ওদেরকে